প্রত্যেকটা নারীর জীবনে যে ঘটনাগুলো ঘটে সচরাচর, বাট আতর বিবির লাইফে ওই জায়গা থেকে কিছুটা হচ্ছে মিল আছে। বাট কী কারণে মিল, কেন আতর থেকে আতর বিবি হয়ে উঠলো, এই যে একটা লং জার্নি, সেই পুরো জার্নিটা দেখার জন্য হলো আতর বিবি লাইন সিনেমাটা দেখতে হবে। আতর বিবি লাইন সিনেমাটা সবার, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার ক্যারেক্টারের সাথে বাস্তবতার সাথে মিল আছে। আমরা সবাই একসাথে মিলে ছবিটা দেখি, হলমুখী হবে বা বিনোদন ভরপুর থাকবে। যেমন আমাদের জেনারেশনের আগে যারা প্রত্যেক শুক্রবার নতুন নতুন ছবি রিলিজ হতো, তখন কিন্তু আমাদের সমাজে এত মাদক, এত খুন খারাপি, এত ধর্ষণ, এত চিন্তাই কিন্তু ছিল না। ওই জায়গাটা থেকে হচ্ছে আমাদের এই জেনারেশনকে বের করার জন্য আমার মনে হয় এই যে সবার আগে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলির পাশাপাশি একটা বিনোদনের জায়গা থাকলে তখন সেটাতে সারা আবদ্ধ হয়ে যাবে। তখন মানুষ বিনোদন পেলে মানুষের মেন্টালিটি তখন এমনি মন ফুরফুরা থাকবে, তখন মানুষ ওইসব কুচিন্তা থেকে দূর থাকবে। তো আমার কাছে মনে হয় যে সেটা ছেলে হোক মেয়ে হোক, পড়াশোনার পাশাপাশি ফ্যামিলির পাশাপাশি অবসর টাইমে এই কুচিন্তা, মাদক, ধর্ষণ এগুলো থেকে চিন্তা না করে আসো সবাই সিনেমা দেখি, সবাই নাটক দেখি, সবাই মন খুলে হাসি। আর সবার কাছে একটাই বলবো, এটা আমার প্রযোজনা হিসাবে না, আমি একজন অভিনেত্রী হিসাবে বলবো, সবাই আতর বিবি লাইন সিনেমাটা দেখুন, ফ্যামিলি নিয়ে দেখুন, সবার কাছে ভালো লাগবে। একটা সিনেমা নিয়ে এসেছি, আতর বিবি লেন, আমার তৃতীয় সিনেমা। আমার আগের সিনেমাটা ইন্ডিয়ায় ছিল, রিলিজ হয়েছিল। সেকেন্ড সিনেমা ঢাকাতে। এই সিনেমাটা আমি আমার নিজের এলাকায় রিলিজ করতে পারছি। এটা একটা অনেক আনন্দের একটা বিষয়। আমার আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আসুন, সিনেমাটা দেখুন, আমার এই পরিশ্রম সার্থক করুন। আশা করি সিনেমাটা ভালো লাগবে। অনেক কষ্ট করে অনেক সুন্দর একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই সময়ে যখন সিনেমা রিলিজই হচ্ছে না, তাও ঈদের কয়েক সপ্তাহ পর, সেখানে এটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জ যেহেতু বড়, আমার আশাটাও অনেক বড়। আমি চাই, আমি বিশ্বাস করি যে কাউকে না কাউকে শুরু করতে হয়। যেমন আমার প্রযোজক সাহস করে এই সময় এই সিনেমাটা রিলিজ করেছেন, আতর বিবি লেন। এবং তিনি আমাকে মানে একটা নতুন যাত্রা যাত্রার পথে আমাকে উনি দাঁড় করিয়ে দিয়েছেন। এবং আমি মনে করি যে আরো যাদের অনেক ছবি আছে, যে ছবিগুলো এখনো রিলিজ হওয়ার অপেক্ষায় আছে, অনেক ছবি, সেই সিনেমাগুলো রিলিজ ঈদ ছাড়াও হতে পারে এবং শুরুটা করা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করতে পারেন। তাহলে হবে কি যে দর্শক প্রতি সপ্তাহে সিনেমা দেখার, যে প্রতি শুক্রবার যে সিনেমা, আমাদের দেশের ঐতিহ্য ছিল যে প্রতি শুক্রবার সিনেমা রিলিজ হতো উৎসব মুখর পরিবেশে, সেই দিনটা আবার ফিরে আসবে। শুরু কাউকে না কাউকে করতে হয়। তো আমি সাহস করে শুরু করেছি এবং অবশ্যই এটা চ্যালেঞ্জিং এবং অবশ্যই আমি অনেক আশাবাদী। দর্শকদের প্রতি সিনেমা নিয়ে আমার বার্তা আসলে ঠিক না। আমি বলব যে আতর বিবিলেন একেবারেই একটা এন্টারটেইনিং সিনেমা। এই সিনেমা দেখে দর্শক বিনোদিত হবে। মানে বিনোদন বলতে হাসি, কান্না, এখানে আ ইমোশন সবই আছে এই সিনেমায়। হয়তো একটা বার্তাও আছে, যে যেভাবে নিতে পারে। এটা একটা নারীর আ সংগ্রামী নারীর জীবনের গল্প। সেখানে ওই নারীর গল্পের সঙ্গে আরো অনেক চরিত্র এসেছে, সেখানে অনেক পুরুষের চরিত্র এসেছে। যার, যার মতো করে এইখান থেকে বার্তা হয়তো একেকজন দর্শক পেয়ে যাবেন। তবে আমি আমার দিক থেকে বলতে পারি, আতর বিপিএল একটি বিনোদনমূলক ছবি। এই ছবিতে আমি বিনোদন দেয়ার চেষ্টা করেছি। আমি ২ ঘন্টা ১৫ মিনিট, যারা এই যে সিনেমাটা দেখবেন তারা যেন আনন্দ নিয়ে, একটা মানে ভালোবাসা নিয়ে ছবিটা দেখে